রাস্তা থেকেই দোকানগুলোর বাইরে সাজিয়ে রাখা অনিন্দ্য সুন্দর কাঠ আর ধাতব জিনিসগুলো আপনাকে আকৃষ্ট করবে চুম্বকের মতো। ভেতরে ঢুকলেই মহাবিষ্ট থাকতে হবে বেশ কিছুক্ষণ। যারা ঐতিহ্যকে আঁকড়ে রাখতে চান তাদের অনেকের উদ্দেশ্য থাকে প্রাচীন সংস্কৃতির সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়ার। সেকেলে জিনিসপত্রের ভিড়ে মনে হতে পারে আপনি চলে গিয়েছেন শত শত বছর পেছনে কিংবা তারও আগে। নবাবী আমলের তরবারি থেকে শুরু করে রাজকীয় পালং, কলের গান, কি নেই। মাইনুদ্দিনের এই দোকান যেন পুরনো দিনের জীবন্ত জাদুঘর। আধুনিক শহরের বুকে জমিদারি আমলের খাট, রাজাদের ব্যবহার করা পালং, পুরনো দিনের হুক্কা কিংবা হাতির দাঁতের তৈরি চিরুনি, সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া এসব ঐতিহ্য যেন আজও জেগে আছে ঢাকার ভাটারায় জে ব্লকের আলমঞ্জিল হ্যান্ডিক্রাফটস নামের এই দোকানে। দোকানের মালিক মাইনুদ্দিন, যিনি তার বাবার কাছ থেকেই শিখেছেন এসব অ্যান্টিক জিনিস সংগ্রহের কৌশল। সংগ্রহের নেশা থেকেই এখন ব্যবসা, আর এই ব্যবসার মধ্যেই তিনি খুঁজে পান আনন্দ। ছিল আমরা বাংলাদেশে, হ্যাঁ, যেমন বগুড়াতে আমাদের রাজধানী ছিল, এটা অনেকেই হয়তোবা জানে না, অনেকে জানে। এই অ্যান্টিক জিনিসগুলা যদি কেউ সংগ্রহ করে পরের প্রজন্মরে দেখাইলে তাইলে যে বুঝতে পারবে যে আমাদের এই জিনিসগুলো আগে ছিল, এখন নাই। এই দিক থেকে কিন্তু আমরা এই রিচার্জ করে আগে করে গেছি। যেরকম আগে পয়সা ছিল, এখন টাকা। আগে পাথরের প্লেট ছিল, এখন হচ্ছে সিরামিক্সের প্লেট, কাঁসার প্লেট, বিভিন্ন কিছু ছিল। যেরকম আগের এই আলমারি ছিল, এখন নাই। আগের এই বালাগুলা ছিল, এখন অন্যরকম বালা। এখন কিন্তু এই জিনিসটি ব্যবহার হচ্ছে, যেরকম এই দাবাঘর গুলা আগে এই পিতলের গুলা ছিল, এখন কিন্তু প্লাস্টিক। আমরা কিন্তু যত অত্যাধুনিক তাড়াতাড়ি হওয়ার জন্য আমরা চাচ্ছি। যেরকম কলের গান ছিল, এখন কলের গান না, এখন মোবাইলে গান শুনি। কিন্তু গানই কিন্তু কিন্তু এটারে যত তাড়াতাড়ি সম্ভব সহজ করে নিছি আর কি এই জিনিসগুলো। আর সাজানোর বিষয় এটি রাখলো আপনার ঐতিহ্য হিসাবে আপনার ছেলে পেলেও জানলো, এবং কি প্রজন্ম বুঝতে পারলো এন্টিক জিনিসটা। এটা যদি না বুঝান তাহলে কিন্তু ওরা কিন্তু মোবাইলের মাধ্যমে সবকিছু। 200 বছরের পুরনো কয়েন, দুষ্প্রাপ্য শোপিস কিংবা ঐতিহাসিক মূর্তি সবই পাওয়া যায় মাইনুদ্দিনের দোকানে। তবে কিছু জিনিস তিনি বিক্রি করেন না, রেখে দেন নিজের সংগ্রহে। সংগ্রহপ্রিয় মানুষদের কাছে এই দোকান যেন এক স্বর্গ। এখানে এসে হারিয়ে যাওয়া সময়কে ছুঁয়ে দেখার সুযোগ পায় তারা। অনেকে এসব অ্যান্টিক জিনিস সংগ্রহ করেন ব্যক্তিগত সংগ্রহশালার জন্য। হারানো ঐতিহ্যকে আগলে রাখা এই ছোট্ট দোকানটি শুধু ব্যবসা নয়, একটি স্বপ্নের ধারক। মাইনুদ্দিন চান ভবিষ্যতেও তার সন্তানেরা এই ঐতিহ্যকে আগলে রাখবে, ছড়িয়ে দেবে প্রজন্ম থেকে প্রজন্মে। পুরনো দিনের গন্ধে ভরপুর আলমঞ্জিল হ্যান্ডিক্রাফটস আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস শুধু পড়ার বিষয় নয়, তাই স্পর্শ করাও এক অনন্য অভিজ্ঞতা। ভবিষ্যৎ পরিকল্পনা আমার ছেলে পেলেও জানি এটা বোঝে। আমার বাবার থেকে যেরকম আমি বুঝতে পারছি, ওনাও জানি বোঝে। আর আমার মূলত ভাবে এটা এন্টিক জিনিসটা হচ্ছে ভালোবাসার জিনিস। অনেকে আমার ভিডিও দেখে বলবে যে এটা আমার কাছে ছিল, কিন্তু এখন নাই, আমরা বিক্রিও তো করি নাই। তার জন্য কি মানুষ ভালোবাসে এটা রাখে নাই, যত্ন সহকারে রাখে নাই, এই কারণে ওনাদের কাছে থেকে হারাই গেছে। আর আমি ভালোবাসি বিদায় আমার কাছে এই জিনিসগুলো সংগ্রহ হচ্ছে। আবার আমার চেয়ে যারা ভালোবাসে তারা আমার থেকে কিনে নিতে পারতেছে। আর আমার চেয়ে যারা ভালোবাসে না বেশি, এই জিনিসটা আমার কাছে থাকবে, এটাই আমি মূলত ভাবে বিশ্বাস করি। আর যে জিনিস যত্ন না থাকবে, ভালোবাসার জন্যই কিন্তু সৃষ্টি জগৎ। নবীজি হইতে সকল সৃষ্টি জগৎ হচ্ছে ভালোবাসার কারণে। যে জিনিসটারে আপনি ভালো না বাসবেন, ধরেন হাতের ঘড়িটারে আপনি ভালোবাসলেন না, এক জায়গায় রাইখা দিলেন, একজনে নিয়ে যাইব। মোবাইলটারে ভালোবাসলেন না, এক জায়গায় রাইখা দিলেন, নিয়ে যাইব। এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ মানুষের ভালোবাসার কারণেই মানুষ সৃষ্টি। ওই সৃষ্টির থেকে সবকিছুই মূলত ভাবে আমরা ভালোবাসতে হবে, যে যে অবস্থানে আছে। এন্টিক জিনিসটা হচ্ছে এক হচ্ছে শখ, আর এক হচ্ছে ভালোবাসা। আর দ্বিতীয়ত হচ্ছে যাদের শখ না থাকবে, টাকা থাকলেও তারা কিন্তু কালেকশন করতে পারবে না।